সো লাস্ট দুইটা ক্লাসে অনেক ঝামেলা হয়েছে ইন্টারনেটে ফ্রম দি সাবনেটিং অ্যান্ড দেন দি স্ট্যাটিক রাউটিং। সো ওই দুইটা ক্লাস হচ্ছে আজকে পুরোটা রিপিট করবো, ঠিক আছে? সো এই ক্লাসটা একটু লম্বা হবে, মাঝখানে একটা ব্রেক দিব। সো সাবনেটিং শেষ করে 10-15 মিনিটের একটা ব্রেক নিলাম, তারপর হচ্ছে আবার স্ট্যাটিক রাউটিংটা করবো। নাও টু স্টার্ট সাবনেটিং, সো আইপি অ্যাড্রেসিং থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, সো আই এম অ্যাজিউমিং আপনি আইপি অ্যাড্রেস সব কিছু জানেন, রাইট? সো আইপি অ্যাড্রেসিংয়ে উই নো যে সেখানে হচ্ছে একটা নেটওয়ার্ক পার্ট থাকে আর একটা হোস্ট পার্ট থাকে, অ্যান্ড এই দুইটা নিয়ে হচ্ছে আমার পুরা 32 বিটসের একটা আইপি অ্যাড্রেস হয়, 32 বিটসের। সো এই যে নেটওয়ার্ক আর হোস্ট হলো, এখন হচ্ছে আমরা আজকে হোস্ট পার্টে হচ্ছে ফোকাস করবো। সো সাবনেটস। না, হোয়াট ইজ দিস সাবনেট? সাবনেট যেটা করে আমাদেরকে একটা বড় ধরনের একটা নেটওয়ার্ক দিয়ে দিল। সে হচ্ছে এই নেটওয়ার্কটা অ্যাড্রেস হচ্ছে 192.168.0.0/16 এইভাবে একটা দিয়ে দিল। নাও এতগুলা জিনিস আপনি এখন একসাথে নিতে পারবেন না, এটা এত বড় নেটওয়ার্ক আপনার দরকার নেই। বা আইএসপিরা যেটা করে যে ওরা একটা বড় একটা নেটওয়ার্ক নিয়ে নিবে, নিয়ে যেটা করে ওরা এটা হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করে। সো সে এখান থেকে একটা ছোট নেটওয়ার্ক বের হলো, SN দিলাম, SN1, আর একটা বের করলো SN2, SN3, এরকম করে অনেকগুলা সাবনেট বের করা যায়, ঠিক আছে? ওদের আবার সাবনেট করা যাবে। সো এদের SN1, SN2, এরকম করে প্রত্যেকটার জন্য আবার চার্ট বের করছে। কতক্ষণ বের করবে? যতক্ষণ আমি ডিভিশন করতে পারবো, যদি লাগে। ইটস নট লাইক যে আমাকে এটা ডিভিশন করতেই হবে, যদি লাগে আই ক্যান ডিভাইড। আসিফ, মিউট ইয়োরসেলফ। তো এখন যেটা হয় সেটা হচ্ছে এই যে আমার এখানে যেই নেটওয়ার্কটা তৈরি করলাম, এই নেটওয়ার্কে ও হচ্ছে আমার মেইন নেটওয়ার্ক, অ্যান্ড আমি দুইটা সাব নেটওয়ার্ক বের করছি, ঠিক আছে? সেই প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে যার থেকে বের হলো সেটা হচ্ছে আমার মেইন নেটওয়ার্ক, আর বাকি দুইটা হচ্ছে আমার সাব নেটওয়ার্ক, অ্যান্ড এইবার আমি বারবার বের করতে পারি। তো এই যে সাবনেটিংটা করলাম, এই সাবনেটিংয়ের বেশ কিছু ওয়ে আছে। একটা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং, ঠিক আছে? সো ফার্স্টটা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটুখানি দেখছি। আর একটা আছে হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং। নাও ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এ যেটা হয় যে ওখানে আমার ফিক্সড সাবনেট মাস্ক, একটা হচ্ছে /8/16/24, আমি এর বাইরে যেতে পারবো না। সো আমার যতগুলো হোস্ট রিকোয়ারমেন্ট, সেইভাবে আমাকে হচ্ছে এই 3টা ব্লকের যে কোনো একটা ব্লক চুজ করতে হবে, অ্যান্ড আমি এর বাইরে কিচ্ছু চুজ করতে পারবো না। সো সে আমার হচ্ছে মাত্র 10টা দরকার, 10টা হোস্ট দরকার, ঠিক আছে? 10টা হোস্ট দরকার হলে আমি কোনটা নিব, এ, বি না সি? স্যার বি। আমরা সি নিব, কারণ সি হচ্ছে সবচেয়ে কম ওয়েস্ট। আমাদের কাজ কি? আইপি অ্যাড্রেসকে সবচেয়ে কম ওয়েস্ট করা, ঠিক আছে? সো বেগুনির টার্মে আসি, লাস্ট ক্লাসে যেভাবে বলছিলাম। সো আপনার হচ্ছে দরকার মাত্র 10টা বেগুনি। এখন আপনি কি 256টা বেগুনির প্যাকেজ নেবেন নাকি 65K বেগুনিটা নেবেন? অফকোর্স আপনার যেহেতু 10টা দরকার, তাহলে আপনার সবচেয়ে স্মলেস্ট যে প্যাকেটটা সেটা নেবেন, 256, রাইট? এর থেকে বেশি তো নেবেন না। সেই জন্য এখানে ক্লাস সি নিতে হবে। বাট আমি যদি এখন 500টা চাই, 500টা নিলে 256টা নিলে আমার স্যাটিসফাই হবে না, আমার লাগবে 500টা, বাট আমি পাচ্ছি 256টা। তো ইউ ক্যান সাজেস্ট স্যার তাহলে আমি দুইটা 256 নিই, তাহলে তো এটা ফিল আপ হয়ে যায়। সো দুইটা নিলে যেটা হবে, এই যে 500 জন, এই 500 জনকে আমার লাগবে হচ্ছে সিঙ্গেল একটা নেটওয়ার্কে। আমি দুইটা সেপারেট নেটওয়ার্ক করলে তো একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে সমস্যা হবে, ওদেরকে আমার হোস্ট অ্যাসাইন করতে প্রবলেম হবে, কারণ ওরা ডিফারেন্ট ইতে আমি ব্রডকাস্ট করলে একটা গ্রুপ পাবে আর একটা গ্রুপ পাবে না। সো ইটস ভাইটাল যে আমি যখনই একটা হোস্ট রিকোয়ারমেন্ট দিব, সেই হোস্টের সবাই হচ্ছে সেম ব্লকে থাকতে হবে। তাই জন্য 256টা আমি নিতে পারবো না। এই জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে 65,000টা নিতে হবে। সো 65,000টা নিই, তাহলে পুরো 64.5টা আমার ওয়েস্ট গেল, আর শুধু 500টা হচ্ছে আমার লাগবে। এগুলো রাফ ক্যালকুলেশন, যে এখানে তো 65,536 না কত জানি আছে এরকম আর কি। এনিওয়ে, সো এই হলো ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এর সমস্যা। এটা আমরা একটা কম্প্যারিজন করব একটু পরে। নাও ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং যেটা করে, এই যে এখানে /8/24 আর /16 ছিল, এই ট্রেডিশনটা ব্রেক করে, ঠিক আছে? সো ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং এখনো আছে, বাট ইটস অন দি গ্লোবাল লেভেল, ওটা আমাদের যায় আসে না। আমরা হচ্ছে সবসময় এখন ম্যাক্সিমাম টাইম ইউজ করেছি ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং। এটার ভিতরে আছে হচ্ছে দুইটা, FLSM আর VLSM।
সো FLSM হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং আর VLSM হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। নাও লেটস ফার্স্ট কাম টু FLSM. So FLSM can take any value of the subnet mask. It can be /0, /1 up to /30. So /31 আর 32 কেন পসিবল না সেটা হচ্ছে আমরা পরে দেখবো, একটু মনে করে দিন। /32 ইজ পসিবল, বাট ওইটা হচ্ছে স্পেসিফিক হোস্ট গেমিং করে। সো আমি যদি /32 দিই, তার মানে কি আমার কোনো আইপি অ্যাড্রেসের কোনো বিটই চেঞ্জ করতে পারবো না। 32টাই ফিক্সড। অ্যান্ড যখনই 32টা ফিক্সড, তার মানে পুরাটাই হচ্ছে একটা হোস্টকে ডিফাইন করতেছে। ওইখানে নেটওয়ার্কের কোনো স্কোপ নাই, ও নিজেও একটা নেটওয়ার্ক না, ইটস জাস্ট এ সিঙ্গেল হোস্ট। যদি /31 দিই, তাহলে আমার হোস্টের জন্য কয়টা বিট বাকি? একটা বিট। এই একটা বিট দিয়ে আমি হচ্ছে দুই টাইপ অ্যাড্রেস তৈরি করতে পারি, রাইট? সো এখন যদি আমি নাম্বার অফ হোস্ট বলি, তাহলে এটা কি হয়? 2 to the power -2 ইকুয়ালস টু 0 হয়। 0 হোস্ট, তাই জন্য /31ও পসিবল না। বিকজ /31 দিলে শুধু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আর শুধু ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, কোনো হোস্ট থাকে না। সো আমাদের ম্যাক্সিমাম /30 পর্যন্তই যাওয়া যায় রিয়েলিস্টিক্যালি, ঠিক আছে? নাও FLSM এর যে একটা ঝামেলা হয়েছে, আই উইল ক্লিয়ার ইট আপ ইন দি ডিসকর্ড চ্যানেলস অ্যাজ ওয়েল। সো আই হ্যাড দি রং কনসেপ্ট যে FLSM হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট দেখে ওইটাকে ডিভাইড করে। সে এখানে হচ্ছে 200 আছে, 100 আছে, 10 আছে, 5 আছে। সো দ্য রং কনসেপ্ট ওয়াজ যে এই 5 জনের ভিতরে যে ম্যাক্সিমাম, সো 200 ইজ দ্য ম্যাক্সিমাম। সো আমাকে দিতে হবে 2 to the power যেটা হচ্ছে 200কে ক্রস করে, সে 256, ঠিক আছে? এটা হচ্ছে রং কনসেপ্ট ছিল। এখানে যদি 100 মার্কস থাকতো, তাহলে 100 এর উপরে 2 এর পাওয়ারে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে 128। সো ফিক্স লেন্থে হচ্ছে 128 আমাকে হোস্টকে দিতে হতো। বাট ইটস অ্যাকচুয়ালি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক সাইড থেকে যায়। নাও দ্য রিজন বিহাইন্ড মাই রং কনসেপ্ট ইজ স্লাইডে ব্যাড একটা এক্সাম্পল দেওয়া ছিল, অ্যান্ড দ্য টিচার আই ওয়াজ আন্ডার টট মি দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। আপনারা ওই টিচারকে পান নাই। এনিওয়ে, সো দ্য কারেক্ট ওয়ে ইজ, আমাকে যে ব্লকটা দিবে, সে এখন আমি FLSMটা বলতেছি, সে 192.168.0.0, না, নট 0.0, সে 24.0/24 এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এখন যেটা করতে হবে, আমাকে দেখতে হবে আমার নেটওয়ার্ক কয়টা লাগবে। সে কথার কথা আমি এখানে এরকম করে একটা দিলাম। সো এখন দেখেন এখানে নেটওয়ার্ক কয়টা আছে বলেন তো এই জায়গায়? স্যার তিনটা। তিনটা, দুইটা ল্যান, একটা ওয়ান। সো এই একটা, এই একটা, আর এই একটা, ঠিক আছে? সো আমরা ওয়ানকে কেন নিলাম এটা একটু পরে আমরা আসতেছি কেন নিচ্ছি, বাট এখানে তিনটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এখন তিনটা নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা বিট লাগবে? স্যার দুইটা। দুইটা লাগবে। সো লেটস সি, এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক হলো 24, তার মানে আমি 24 হচ্ছে একটা লাইন ড্র করবো। এই 24 এর পাশে যা ছিল ফিক্স থাকবে, অ্যান্ড এর পরেগুলো বাইনারিতে কনভার্ট হয়ে যাবে, 0 0 0 0 0 0, ঠিক আছে? এই গেল। এখন এখানে যেটা আসবে, সাবনেট আইডির এবার একটা কনসেপ্ট আসবে। সো এই যে আমার হোস্ট পার্টটা, সরি, আচ্ছা, এই যে এখানে যে হোস্ট পার্ট আছে, এই হোস্ট পার্টকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়। সো আমরা তো জানতামই এটা যে মেইন একটা হোস্ট, রাইট? একটা নেটওয়ার্ক বিট থাকে, একটা হোস্ট পার্ট থাকে আর কি। এই হোস্ট পার্ট আবার দুইটা ভাগ হয়, একটা হচ্ছে সাবনেট আইডি, শর্টে SID লিখলাম, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল হোস্ট আইডি, ঠিক আছে? তো সাবনেট আইডি লাগে হচ্ছে যখন আমি হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ভাগ করে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতেছি, ঠিক আছে? সো সাবনেট আইডি, তো এই সাবনেট আইডি আর এই হোস্ট মিলে হচ্ছে টোটাল এটা হবে। সো এই হোস্ট যদি হচ্ছে আমি এটাকে ছোট হোস্ট দিই, সো এই হোস্টে যদি হচ্ছে 10 থাকে, সে 10টা বিট আছে, এখানে 8টা বিট আছে, রাইট? সাবনেট আইডিকে যদি 2 দিই, তাহলে বাকি হোস্টে থাকবে হচ্ছে আমার 6টা, টোটাল 8টা হবে, ক্লিয়ার? সো সাবনেট আইডিতে 2টা বিট আছে, সো এখান থেকে 2টা বিট ওখানে চলে গেছে, আর হোস্টের জন্য রিমেইনিং 6টা আছে। নাও সাবনেট আইডি কোনগুলো? সাবনেট আইডি হচ্ছে MSB গুলো। সো ফার্স্টে হচ্ছে আমার সাবনেট আইডি আসবে কন্টিনিউয়াস, ওই যে নেটওয়ার্কের মতো। এখন বাকিগুলো হচ্ছে আমার ফাইনালি হোস্ট হবে, ঠিক আছে? সো এখান থেকে এদিকে যাব সাবনেট আইডি, কয়েকটা বিট নিব, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার
হোস্ট আইডি, মানে সাব নেটওয়ার্কের হোস্ট আইডি। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন যেটা দেখতে হবে যে আমার এখানে 3টা নেটওয়ার্ক, ঠিক আছে? সো 1 2 3, এই 3টা নেটওয়ার্কে যদি আমি বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে কয়টা বিট লাগবে? 2টা বিট লাগবে। কেন? একটা বিট যদি নিই, যদি আমার একটা বিট থাকে তাহলে ওর ভ্যালু 0 অথবা 1 হবে। তার মানে কি ও দুইজনকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, আর কাউকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না। যদি আমি 2টা বিট নিই তাহলে ইট ক্যান বি 0 0 0 1 1 0 1 1, 4টা হচ্ছে, কিন্তু আমার নেটওয়ার্ক তো 3টা, আমাকে 3জনকে তো রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে কি লাস্ট ব্লকটা আমার ওয়েস্ট যাচ্ছে, ঠিক আছে? সো এখন যেটা করবো, আমি বুঝতে পারলাম যে এই 3টা নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করার জন্য আমার বাইনারি বিট কয়টা লাগতেছে? 2টা। তাই জন্য আমি করবো কি, এখান থেকে 2টাকে আমি কাট অফ করে ফেলবো, ঠিক আছে? তার মানে এই যে গ্রিন পার্টটা, এইটা হচ্ছে আমার সাবনেট আইডি রিপ্রেজেন্ট করার জন্য, এই যে 1 2 3 নেটওয়ার্ক, এই 3জনকে রিপ্রেজেন্ট করার জন্য, ঠিক আছে? আর রিমেইনিং যেটা আছে এই ব্লু পার্টটা, এটা হচ্ছে আমার হোস্টকে রিপ্রেজেন্ট করার জন্য। নাও লেটস সি কি হয়। সো 0 0 একটা নেটওয়ার্কে দিয়ে দিব, রাইট? সো আমি প্রথমটাকে 0 0কে এইটাকে দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে 0 0 0 0 তে আমার কয়টা বিট হোস্টের জন্য আছে? 6টা বিট। 6টা বিট দিয়ে কয়টা নাম্বার অফ হোস্ট রিপ্রেজেন্ট করা যায়? 2 to the power 6 2 to minus the 2. power 6 minus 2. 2 to the power 6 minus 2 which equals to 62. 62, ঠিক আছে? তো তার মানে কি, আমি এই যে ব্লকগুলো তৈরি করলাম, ইকুয়ালি ভাগ করলাম, ভাগ করে আমি হচ্ছে ম্যাক্সিমাম 62টা করে একটা নেটওয়ার্কে দিতে পারবো, ঠিক আছে? নাও 0 0 হচ্ছে ওকে দিয়ে দিলাম, তারপরে কি 0 0 শেষ, এরপরে কম্বিনেশন কি 0 1, তাহলে এখানে 0 1 দিব, এটা হচ্ছে আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। সো যদি আমি এটা আরো একটু ডিটেইলে যাই, সো নেটওয়ার্ক এ, আমি একে এ নাম দিলাম, যেটা হচ্ছে আমার ফার্স্ট সাবনেট। নেটওয়ার্ক এর কি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কি 192.168.24, এইটার ভ্যালু কত? 0, তার মানে 0ই হবে, স্ল্যাশ সাবনেট মাস্ক কত হবে? স্যার 26. 26। কেন? আমার মেইন নেটওয়ার্ক 24, দ্যাটস অল গুড, বাট আমি ওই সাব নেটওয়ার্ক যেটা হচ্ছে ওর আন্ডার একটা চাইল্ড নেটওয়ার্ক, ওই চাইল্ড নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করার জন্য আমি আরো 2টা বিট ধার নিছি, রাইট? সো এখানে 24 ছিল প্লাস আরো 2টা নিছি, তার মানে কি 26 পর্যন্ত হয়ে গেল। সো এই যে নেটওয়ার্ক একে যদি আমি এখন একটা আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস দিস, নট আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস দিলে আমার প্রথম 26টা ফিক্স থাকবে, প্রথম 24টা নেটওয়ার্ক, ঠিক আছে? বাট বাকি 2টা হচ্ছে ওকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই সাব নেটওয়ার্কে, তাই জন্য 26। স্যার বুঝি নাই স্যার, 26টা হলো কিভাবে? আচ্ছা, সো 24 পর্যন্ত তো আমার মেইন নেটওয়ার্ক, এটা তো বুঝছেন, রাইট? ইয়েস স্যার। এখন এটা তো হচ্ছে মেইন নেটওয়ার্ক, এখন মেইন নেটওয়ার্কে কি আমি 3টা ভাগ করতেছি না? ইয়েস স্যার। সো ওই যে 3টা ভাগ করলাম, 3টা ভাগ করার জন্য আমার কয়টা বিট লাগতেছে? 2টা বিট লাগতেছে না? ইয়েস স্যার, ইয়েস স্যার, 2টা। আচ্ছা, সো ওই 2টা কি আমার নেটওয়ার্কের ভিতরে নিয়ে নিতে হবে টু আইডেন্টিফাই দি সাব নেটওয়ার্কস। আমার মেইন নেটওয়ার্ক আছে, বাট সাব নেটওয়ার্ককে আইডেন্টিফাই করার জন্য আমার 2টা অ্যাডিশনাল লাগতেছে, রাইট? তাই জন্য এটা স্যার এদিকে সেই চলে 2টা আসছে। কি আমরা অ্যাড করব? হ্যাঁ, সেই 2টা আমরা সাবনেট মাস্কের সাথে অ্যাড করে ফেলবো। এই যে এখানে যে লাইনটা ড্র করছি, এখন আমার 2টা অ্যাড করে এখন 26 পর্যন্ত চলে আসছে। তাই জন্য এই সাব নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করার জন্য আমার টোটাল 26টা বিট লাগতেছে। প্রথম 24টা আমার মেন নেটওয়ার্ক, আর 2টা হচ্ছে আমার সাবনেট আইডির জন্য। এবার কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আই উইল ডু অ্যানাদার এক্সাম্পল আফটার দিস, ওইটার থেকে আরো ক্লিয়ার হবে। সাব নেটওয়ার্ক হচ্ছে 20/26। নাও লেটস গো ফর নেটওয়ার্ক বি। ক্লিয়ার? নেটওয়ার্ক বিতে 0 0 কম্বিনেশন শেষ, রাইট? এখন আমার কি কম্বিনেশন আছে নেক্সটে? 0 1। তাহলে নেটওয়ার্ক বি এর নেটওয়ার্ক অ্যাড্রেস কি হচ্ছে? 192.168.241 হবে না? 168.24.1/26। Yes, সো sir. বাকিরা এটা কি ঠিক আছে? এনি আদার আনসার্স? স্যার ঠিক আছে তো মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা লেটস চেক। ও 26টা না না না, সরি সরি স্যার, ওইখানে তো 1, তাহলে সো এখানে একটা কমন মিস্টেক আপনারা যেটা করলেন মাত্রই, যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা এখানে 1 দিয়ে 1ই কনসিডার করছেন। আই হ্যাভ টু কনসিডার দ্য হোল অক্টেট, ঠিক আছে? আমি সাবনেট আইডিতে কাজ করতেছি, দ্যাটস গুড,
এখানে 1 বসাইছি, বাট আমরা কিন্তু যখন কনভার্ট করবো তখন কিন্তু পুরো আইপি অ্যাড্রেসটা আমাকে কনভার্ট করতে হবে। সো এই 01 কিন্তু লাস্ট অক্টেটের একটা অংশ, জাস্ট একটা পার্ট। তো এই পুরোটা যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 64 না? স্যার আসিফ কি ক্লিয়ার? আহ, আমার একটা কোশ্চেন ছিল, মানে জি। এটা তো স্যার সাবনেট আইডির স্যার একটা পার্ট, তাহলে স্যার এটা যদি মানে দেখা গেল যে হোস্ট পার্টের যদি একটা ভ্যালু থাকে, তাহলে স্যার এটা মানে ইয়ে হয়ে যাচ্ছে না, মানে একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে না? নেটওয়ার্ক অ্যাড্রেসে কখনই হোস্ট পার্টে মানে জিরো ছাড়া কিছু থাকবে না, বুঝতে পারছেন? এই পার্ট সব সময় জিরো থাকবেন যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন। ইটস আ মাস্ট। যদি কোনো ভ্যালু থাকে তাহলে ওটাকে বাদ দিয়ে জিরো করে ফেলবেন আর কি, বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, আর তাহলে সি এর জন্য কি হবে? স্যার লাস্টে 128। লাস্টে 128 কেন? কজ এখানে 01 এর পরে কম্বিনেশন কি 10, রাইট? 10 পরের সবগুলো হচ্ছে 0। সো 192.168.24/128/26, রাইট? এখন এটা হচ্ছে সি তে গেল। নাও আই আন্ডারস্ট্যান্ড এখানে যে কোনো কম্বিনেশন অফ হোস্ট থাকতে পারে, বাট এই যে ওয়ান লিঙ্ক, ঠিক আছে, ওয়ান লিঙ্কটা একটু বড় করে আঁকি। এই যে পার্টটা, এটাকে ওয়ান লিঙ্ক বলে। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট মাত্র 2টা হোস্ট, ঠিক আছে? আমার দরকার 2টা হোস্ট, বাট বিকজ অফ এসএলএসএম আমাকে একে 64টা করে আইপি অ্যাড্রেস দিতে হচ্ছে। তাহলে এখানে ওয়েস্ট কত হলো? টোটাল 60টা ওয়েস্ট গেল। 2টা তো হচ্ছে নেটওয়ার্ক আর নিয়ে নিয়েছে, ব্রডকাস্ট নিয়ে নিয়েছে, তাহলে 62টা হলো। 62টার ভিতরে আমি 2টা আবার ইউজ করতেছি, তার মানে আমার টোটাল ওয়েস্ট হচ্ছে 60টা, ঠিক আছে? সো এই জন্য এফএলএসএম হচ্ছে খারাপ। ব্যাপারটা কি বুঝা গেছে? 64 64 এর হিসাবটা বুঝি নাই স্যার। 64, এই যে এখানে /26, এখানে কয়টা করে আইপি দিচ্ছি তাহলে প্রত্যেকটা ব্লককে? 64টা করে না? ইয়েস স্যার, এটা 64। 64 এর ভিতরে 2টা ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস না? ইয়েস স্যার। তাহলে কয়টা হয়? 62। Yes, 62টা sir. হোস্টের জন্য। এই 62 হোস্টের ভিতরে আমি 2টা ইউজ করতেছি, তাই না? জি স্যার। তাহলে বাকি থাকে কয়টা? 60টা না? 60। ইয়েস স্যার। এই এই 62 ইউজ করতেছি না, রাইট? তো স্যার এটা পুরো ওয়েস্ট। পুরা ওয়েস্ট। এবার কি বুঝা গেছে এই জিনিসটা এফএলএসএম কেমনে কাজ করে? ইয়েস স্যার। আচ্ছা, so before I go ahead, let's do another example. 192.168.192.0/17 এটাকে হচ্ছে 4টা নেটওয়ার্কে দিতে হবে। সো আমাকে সাবনেট মাস্ক বলেন আর নেটওয়ার্ক এ বি সি ডি এর নেটওয়ার্ক অ্যাড্রেস বলেন। স্যার স্যার সাবনেট মাস্ক হলো গিয়ে 255 1 না সরি 128। 255 এটার না, সাব নেটওয়ার্কসের। সাব নেটওয়ার্কের সাবনেট মাস্ক আর এই অ্যাড্রেসগুলো। স্যার 4টা নেটওয়ার্কেরই তো সাবনেট মাস্ক সেম হবে না? হ্যাঁ, ফিক্স লেন্থ না? জি স্যার। তাহলে 255.255.128 যেটা ছিল সেটাই তো।
এটা জি স্যার। আচ্ছা আর বলেছো আম, স্যার সাবনেট মাস্ক তো স্যার মানে এভাবে ক্যালকুলেট করে না যে 17টা বিট 1 করে দিয়ে আমি চেক করব। সাব নেটওয়ার্ক এগুলো বের করতে বলছি, নট মেইন নেটওয়ার্ক। এখান থেকে যে সাবনেটগুলো বের করবো সেইটার সাবনেট মাস্ক কি হবে। Alright, let's check then. So 192.168.192.0.17, তো এটা যদি আমি এখন ভাঙি 168.17 হচ্ছে থার্ড অক্টেটে ই করে ইন্টারসেক্ট করে। তার মানে এখান থেকে ভাঙতে হবে। তাহলে এটা হচ্ছে 1100.000.1 2 3 4 5 6 7 8। লাস্ট অক্টেট না ভাঙলেও হয়, বাট জাস্ট ভাঙলাম আর কি। 17 হচ্ছে এই পর্যন্ত নিয়ে নিবে একটা 10। তাহলে এখানে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে আমি একটা 1 বেশি দিয়ে দিয়েছি, মানে কি একটা হচ্ছে হোস্ট পার্টে চলে গেছে। সো এক্সামের সময় এই জিনিসটা একটু খেয়াল করবেন। সো নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে নেটওয়ার্ক অ্যাড্রেসই, যখন আমি আইপি অ্যাড্রেস বলবো তখন ইটস নট নেসেসারি নেটওয়ার্ক অ্যাড্রেস। সো ইউ হ্যাভ টু চেক যে আমি এটা অ্যাকচুয়ালি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিছি নাকি না, ঠিক আছে। তো এই জন্য আপনাকে চেক করতে হবে যে কয়টা বাইনারি বিট আবার হচ্ছে ভিতরে চলে গেছে। সো এখানে যেমন একটা বাইরে চলে গেছে, সো আমার এটার অ্যাকচুয়াল নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192, উপরে লিখি 192.168.128.0/17, ঠিক আছে। কেন? বিকজ এই ওয়ানটাকে জিরো করতে হবে। এই ওয়ানটাকে জিরো করলে দেখবেন যে হচ্ছে উপরে এই ভ্যালুটা আসতেছে, ঠিক আছে। এগেন আমি এখানে ভাঙতেছি ঠিকই, বাট ক্যালকুলেশনের সময় সবসময় হচ্ছে অক্টেট ওয়াইজ চেক করবেন। এটা করলাম। এটা করার পরে এখন আমার নেটওয়ার্কে কয়টা নেটওয়ার্ক চাইছে? চারটা নেটওয়ার্ক। চারটা নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগে? 2টা। 2টা বিট লাগে। তাহলে আমি কি করব, এই যে নেটওয়ার্কের যে এখন ব্যারিয়ারটা আছে, এই ব্যারিয়ার থেকে আমি 2টা ডান দিকে যাব, তার মানে কত হয়? 19 হয়ে যায় এই সাব নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে ফার্স্টটার কম্বিনেশন কি হবে? 0 0ই হবে, রাইট? জি স্যার। তাহলে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসে কি লিখবো? 192.168.128 না, কত? হ্যাঁ, 128.0/19, ঠিক আছে। জি স্যার। সবাই কি ক্লিয়ার, নাকি আরেকবার বলতে হবে এটা কেমনে 19 হলো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে একটা যে স্যার 1 ওই যে ওই রাইট সাইডে পড়েছিল স্যার, ওইটা কি পরে জিরো করে নিচ্ছেন? ওইটা মানে 0 করে network নিচ্ছি, হ্যাঁ। মানে এটা কি স্যার মানে পরীক্ষার সময় যদি এরকম আসে তাহলে কি স্যার জিরো করে নিব? যদি হ্যাঁ 0 করে নেবেন। নেটওয়ার্ক অ্যাড্রেস যদি বলে থাকি তাহলে ওইটাই আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ওখানে ক্যালকুলেশনে কিছু নাই। যদি বলি যে এটা একটা গিভেন আইপি অ্যাড্রেস, ইউ হ্যাভ টু চেক যে আমি যেটা দিয়েছি সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি। বুঝা গেছে? ওকে স্যার। আচ্ছা, সো এই গেল। সেকেন্ডে তাহলে কি হবে? 0 0 কম্বিনেশন ডান, তাহলে সেকেন্ডটা হচ্ছে 0 1, রাইট। তাহলে টোটালটা কি দাঁড়ায়? 101.0.0.0.0। এটা কনভার্ট করলে কত আসে? 160। 2.168.160.0/19। তারপর যদি এটা 1 হয়, 111, প্রবাবলি 224.168.224.0/19। সরি, এটা তো 1011 না, 10 স্যার 192। 192। আর লাস্টেরটা কি হলো? 111, 192.168.224.0/19। এই ম্যাথটা কি ক্লিয়ার? স্যার মানে এইখানে মানে তাহলে স্যার সাব নেটওয়ার্কের সাব মাস্ক এটা বের করতে বললে ওই স্যার মানে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে স্যার বিট নিয়ে স্যার অ্যাডজাস্ট করব। হ্যাঁ, আমি যদি বলি সাবনেট মাস্কের মানে সরি সাব নেটওয়ার্কের সাবনেট মাস্কে, তখন হচ্ছে আপনার ওই সাবনেট আইডিটা অ্যাড করে তারপর বলতে হবে যে এটা সাবনেট মাস্ক।
এটা তো স্যার ওই নরমাল যেটা আইপি অ্যাড্রেসের মানে যে সাবনেট মাস্ক বের করে ওটা থেকে স্যার মানে মানে এটা মানে ডিফারেন্সটা স্যার কি হলো স্যার তাহলে? আগে হচ্ছে নেটওয়ার্কে যেটা ছিল সেটাই ধরতাম, এখন হচ্ছে সাবনেটের বিটগুলো অ্যাড করলাম। বুঝতে স্যার পারছেন? ওইটার ক্ষেত্রে তো স্যার আমরা সবগুলা বিট 1 করে নিতাম না? হ্যাঁ, এখন তো তাই করব। এখানেও তো সব 1ই করব, 3টা 1 মানে 224.0। সাবনেট মাস্ক বের করা তো কোনো ডিফারেন্স নেই, একইভাবে ক্যালকুলেশন করব। ওকে স্যার। মানে এখানে 19 হয়ে গেল না, তার মানে প্রথম 19টা 1 বসাবেন, তারপর এগুলো সব 0, তারপর সাবনেট মাস্ক যেটা আসে। ওকে স্যার। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে এফএলএসএম এ? টাইনি আর একটা ম্যাথ দিই, জাস্ট আমাকে বলবেন যে সাবনেট মাস্ক কি হবে। এখানে হচ্ছে আমি দিছি 10টা নেটওয়ার্কের জন্য। সাব নেটওয়ার্কের সাবনেট মাস্ক কি হবে? স্যার সাবনেট মাস্ক হবে 255.255.240.0। আচ্ছা, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। 10টা নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট লাগছে? 4টা বিট লাগছে, ঠিক আছে। তার মানে কি আমার প্রিফিক্স মাস্ক কি হবে? 17 + 4 = 21, তাই না? তাহলে সাবনেট মাস্ক যখন বের করবো, প্রথম 21টা হচ্ছে আমি সব ওয়ান্স বসাবো, বাকিগুলো 0 বসাবো। তাহলে কি 240 আসে? সরি স্যার, আমি 3টা 1 বসিয়েছিলাম ফার্স্ট এটা না ক্যালকুলেট করে। তাহলে করেন, কি আসে? স্যার 248। 248। সো এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, so that was FLSM and the whole calculation in the subnet mask কিভাবে বিট নিচ্ছি। Now comes VLSM, ঠিক আছে। সো VLSM এ যেটা হয়, VLSM এ ধরুন হচ্ছে আর ওইসব নাই, কয়টা নেটওয়ার্ক আছে, কেমনে কি আছে, ওইসব আমি আর দেখবো না। এখন আমি হচ্ছে হোস্ট ওয়াইজ, নেটওয়ার্ক ওয়াইজ যাব, ঠিক আছে। সো সে আমার এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে, 250 আছে, 300 আছে, 100 আছে, 500 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম, ঠিক আছে। এরকম হোস্ট রিকোয়ারমেন্ট আছে র্যান্ডম। তো ইট ক্যান বি ইন এনি টোপোলজি, জাস্ট আমাকে বের করতে হবে রিকোয়ারমেন্টটা কি। আমি ম্যাথে যাওয়ার আগে জাস্ট একটা এক্সাম্পল বুঝাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো প্রথমেই যে কাজটা করতে হবে, আমার এই জিনিসটাকে আমার সবসময় সর্ট করে ফেলতে হবে, লার্জেস্ট টু স্মলেস্ট। তো এখানে লার্জেস্ট হচ্ছে 500, তারপর হচ্ছে 300, তারপর হচ্ছে 250, 100, 4, 3, 2, এইভাবে অ্যারেঞ্জ করে ফেলতে হবে। অ্যারেঞ্জ করার পরে এবার বড় থেকে ছোট আস্তে আস্তে আমাকে নেটওয়ার্ক দিতে দিতে যেতে হবে। পার নেটওয়ার্ক ওর যতটুকু দরকার শুধু ততটুকু দিব, ঠিক আছে। আর আগের মতো এমন না যে সবাইকে ইকুয়ালি সবসময় ভাগ করতে হবে। সো 500 দরকার, 500 আমি কতগুলো দিব? 512 দিব, কারণ হচ্ছে 2 এর পাওয়ারে 500 বড় হচ্ছে 512। 300কেও 512 দিব, ঠিক আছে। 250কে 256 দিব, 100কে 128 দিব, 4কে 4ই দিতে পারি, 3কেও 4 দিতে পারি, 2কেও 2কে তো 2ই দিতে পারি, রাইট? বিকজ 2 এর পাওয়ারে দেখতে হবে। ওভারঅল আইডি হচ্ছে এইটা। নাও স্যার এখানে তো হচ্ছে ওয়েস্ট তাও হচ্ছে, বাট খেয়াল করে দেখেন আগের তুলনায় এখন কিন্তু অনেক কম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। বিকজ আগে হচ্ছে আমার যেটা দরকার ছিল না কেন আমি পুরো বড়টা দিয়ে দিচ্ছি। ওই যে উপরে যে এক্সাম্পলটা ছিল, এখানে আমার দরকার মাত্র 2জন, বাট ওকে দিচ্ছি পুরা 64টা, তাই না? তো আমার এখানে পুরো 60টা ওয়েস্ট যাচ্ছে, বাট এখানে তো অ্যাটলিস্ট ওটা হচ্ছে না, এখানে আমি একটু ওকে কম দিতে পারতেছি, ঠিক আছে। তো এই হলো ভিএলএসএম আইডিয়া। ভিএলএসএম কি করে? জাস্ট যতটুকু দরকার তার থেকে একটু বেশি দেয়। সো ওর 500টা দরকার, 2 এর পাওয়ারে ক্লোজেস্ট হচ্ছে 512, তাই জন্য ওকে 512 দিল। ভিএলএসএম এর আইডিয়াটা কি বুঝতে পারছেন? স্যার তাহলে কি এফএলএসএম আর ভিএলএসএম এর ডিফারেন্স হলো গিয়ে এফএলএসএম এর নেটওয়ার্ক মানে যাই যতগুলাই থাকুক সেম নাম্বার পাবে, আর ভিএলএসএম এ হলো গিয়ে এক একটা নেটওয়ার্ক ডিফারেন্ট নাম্বার পাবে। জি,
আর আমি হচ্ছে নেটওয়ার্ক এফএলএসএম কি দেখে পুরো নেটওয়ার্ক অ্যাজ এ হোল দেখে যে কয়টা নেটওয়ার্ক আছে তারপর সবাইকে ইকুয়ালি ভাগ করে দেয়, ঠিক আছে? সো আমার 10 জন আছে, 10 জনকে কেমনি ইকুয়ালি ভাগ করে দিব ও সেটা দেখবে। অ্যান্ড ও কিন্তু এক্স্যাক্টলি 10 জনকেও ভাগ করতে পারে না, ও কিন্তু ওই 10 জনকে ভাগ করার জন্য আবার 16 জনকে কনসিডার করে, ওই যে 2 এর পাওয়ারে, মানে আইপি অ্যাড্রেসের যত ক্যালকুলেশন আছে সব হচ্ছে 2 এর পাওয়ার। সো 10 জন লাগবে বাট ও এক্স্যাক্টলি 10 জনকে ভাগ করতে হচ্ছে না, ওকে 16 নিতে হচ্ছে, কজ ওর 2টা বিট পুরোপুরি নিয়ে নিতে হচ্ছে। তো এখানে ওইটা হচ্ছে নেটওয়ার্ক হিসাবে যায়। আর ভিএলএসএম হচ্ছে হোস্ট বাই হোস্ট। আমি প্রথমে 500কে টেক কেয়ার করবো, 500 টেক কেয়ার হওয়ার পরে 500কে সবকিছু দিয়ে দেওয়ার পরে আমি 300-র জন্য টেক কেয়ার করবো, তারপর 250, এরকম একটা একটা করে যাব সিরিয়ালি, সবাইকে একসাথে দেখবো, ঠিক আছে? সো আইপি অ্যাড্রেসের ওয়েস্টেজ ক্যালকুলেশনের জন্য আমি আজকে এটা আর দেখাচ্ছি না, এটা হচ্ছে মেইন লেকচারে আছে, আগের লাইভ সেশন আছে, ওখান থেকে ছোট্ট একটা পার্ট, ওটা দেখে নিন যে কোনটা বেশি ওয়েস্ট হয় কোনটা কম ওয়েস্ট হয়, ঠিক আছে? সো ওইটা হলো দ্য ওভারঅল আইডিয়া যে ক্লাসফুল আইপি অ্যাড্রেসে ইউজুয়ালি সবচেয়ে বেশি ওয়েস্ট হবে, এফএলএসএম এর সেকেন্ড বেস্ট, আর ভিএলএসএম হচ্ছে সবচাইতে কম। নাও দিস ইজ স্টিল রিলেটিভ, ঠিক আছে? আপনি যদি একটু খেয়াল করে দেখেন তিনটাতে সেম ওয়েস্টেজও হতে পারে, এটা একটা আপনারা ফিগার আউট করেন যে কখন সেম ওয়েস্টেজ হয়, ঠিক আছে? সো ইজ ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং অলওয়েজ বেটার দ্যান এফএলএসএম? নো। ইজ এফএলএসএম অলওয়েজ সরি ইজ ভিএলএসএম অলওয়েজ বেটার দ্যান এফএলএসএম? নো, বিকজ হচ্ছে there is a point, there is a situation যেখানে হচ্ছে এগুলা একদম ইকুয়াল, দুই জায়গায় সেম নাম্বার অফ আইপিস ওয়েস্ট হবে, ঠিক আছে? এনিওয়ে, সো এখন হচ্ছে আমরা ভিএলএসএম এর পার্টে যাব, যেই ম্যাথটা হচ্ছে আপনার টিসিপির মতো ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? আর স্যার ভিএলএসএম তো স্যার ওয়েস্ট না হওয়ার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছিল না? ওয়েস্ট না করার জন্য না, ওয়েস্ট মিনিমাইজ করার জন্য, ঠিক আছে? বাট দেন তাও দের আর স্পেসিফিক সিচুয়েশনস যেখানে হচ্ছে ভিএলএসএম এফএলএসএম সেম নাম্বার অফ ওয়েস্ট জেনারেট করে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো ওইটা আই লেট ইউ ফিগার আউট, ওইটা আমি এখন বলতেছি না, পরে কোনো সময় বলবো বা এক্সামে ডিরেক্টলি কোয়েশ্চেন করলাম। এনিওয়ে, সো ভিএলএসএম এর কোয়েশ্চেন অনেকভাবে আসতে পারে, পুরো সিচুয়েশন একটা ডিসক্রাইব করে ফেলা রাখতে পারে, অথবা হচ্ছে একটা পিক্টোরিয়াল একটা টপোলজি দেওয়া থাকে, টপোলজি থেকে সবকিছু ই করতে হবে। সো আই উইল ড্র এ টপোলজি। সো সে এরকম একটা দুটা রাউটার আছে, এখানে হচ্ছে একটা সুইচের সাথে এরকম করে কানেক্টেড, এখানে আর একটা রাউটার গেল, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক। সো প্রথম নেটওয়ার্কের আমার সাইজ হচ্ছে ধরেন 1020, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 340 অ্যান্ড ডান, এইটুকুই আমার দেওয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আর, এটা রাউটার, এটা রাউটার, এটা সুইচ, ক্লিয়ার? সো ভিএলএসএম এর সময় আমার ফার্স্ট কাজ হচ্ছে হোস্ট রিকোয়ারমেন্টগুলোকে সিরিয়ালি সাজায় ফেলা, ঠিক আছে? তো সিরিয়ালি বলতে ওই যে লার্জেস্ট টু স্মলেস্ট। তো এখানে সবচেয়ে বড় হোস্টকে 2000 এর পরে হচ্ছে 1020, তারপরে হচ্ছে 340। আর কেউ বাকি আছে? স্যার ওয়ানগুলি বাকি আছে। ওয়ানগুলি বাকি আছে। তো ওয়ান এখানে শুধু একটা, এই যে এই একটা হচ্ছে আমার ওয়ান, অ্যান্ড ওয়ান লিঙ্ক মানেই হচ্ছে যদি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান লিঙ্ক হয় এরকম, এখানে হচ্ছে দুইটা হোস্ট আমার লাগবে, ঠিক আছে? সো আমি এখানে 2 দিয়ে দিলাম। এটা ছাড়াও আর একটা নেটওয়ার্ক আছে না, এই সুইচ নেটওয়ার্কটা অথবা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক যেটা, এই নেটওয়ার্কে কয়টা হোস্ট লাগবে? সো প্রত্যেকটা রাউটারের একটা করে হোস্ট লাগে, রাইট? সো এই রাউটার এখানে একটা হোস্ট, এই 2 নাম্বার হোস্ট, এই 3 নাম্বার হোস্ট। সুইচ তো লেয়ার 2, লেয়ার 2তে আমার আইপি অ্যাড্রেস লাগে না, সো আমার শুধু লেয়ার 3 জন্য কনসিডার করতে হবে। সো এই নেটওয়ার্কে তাহলে আমার তো কয়টা হোস্ট লাগলো? 3টা হোস্ট লাগলো। বুঝতে পারছেন কেমনে 3টা লাগলো? জি স্যার। আচ্ছা, Tasin, mute yourself. আচ্ছা, সো 2000, 1020, 340, 32, আর কোন নেটওয়ার্কে বাকি আছে? নাই। তো না, এটা স্যার। হচ্ছে আমার হোস্ট গেল। আমরা বেসিক্যালি এখন একটা টেবিল তৈরি করে ফেলবো, এই টেবিলটা হচ্ছে একটা রাফ ওয়ার্ক, ঠিক আছে? এটার জন্য কোনো মার্ক নাই, এটা জাস্ট আপনার পরে ক্যালকুলেশন যাতে ইজি হয়, এটা ছাড়াও করা যায়, বাট এটা করলে মানে প্র্যাকটিসের সময় অ্যাটলিস্ট এটা করেন, এক্সামের সময় এটা না করলেও কোনো প্রবলেম নেই। সো জি স্যার।
একটা জাস্ট কোশ্চেন স্যার, লেটস সে যদি 3টা রাউটার পাশাপাশি স্যার কানেক্টেড থাকে তাহলে কি স্যার 4টা ইয়ে ইয়ে খরচ হবে? এখানে যেটা 2 লেখা রাউটার টু রাউটার কানেকশনে, মানে কি এরকম এরকম? ইয়েস স্যার, তাহলে এটার জন্য 2, এটার জন্য 2 আলাদা আলাদা সেপারেট হবে, এটা 2 হবে, এটা 2 হবে। আচ্ছা, সো 2000 হোস্ট চাইছে, বাট আমার তো ওর তো 2000 লাগবে না। ওর কত লাগবে? 2002 লাগবে না? কারণ হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস তো আমাকে কনসিডার করতে হবে, রাইট? সো প্রথমটার জন্য কি হবে? 2002, তারপর এটার জন্য 1020 না 22, 342, 5, 4। বুঝা গেছে সেকেন্ড এটা কেন করলাম, +2 কেন করলাম? জি স্যার। আচ্ছা, সো 2000 ফার্স্ট ব্যাপারটা আবার একটু বলবেন? প্রত্যেকটা নেটওয়ার্কে আমার হোস্ট রিকোয়ারমেন্ট আছে, ওটার সাথে আবার নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস অ্যাড করা লাগবে না অ্যাডিশনাল? জি স্যার। ওইটাই হচ্ছে +2 করলাম আর কি। ইয়েস। নাও নেক্সট হচ্ছে 2002 কে আমি তো 2002 টা আইপি অ্যাড্রেস দিতে পারবো না, ওকে কতগুলো আইপি অ্যাড্রেস দিতে হবে? 2048 2048। তারপর ওকে সেকেন্ডটাকে 1024। 1024, তারপর এটা 512, তারপর এটা হচ্ছে 5 কে দিতে হবে 8, 4 কে 4ই দেওয়া যায়, ঠিক আছে? আমি এই 5টা নেটওয়ার্কের 5টা নাম দিয়ে দিলাম ABCDE। নাও এটা হচ্ছে আমার কতগুলো আইপি দিব। নাও এবার এইটাকে রিপ্রেজেন্ট করতে হোস্ট বিট কয়টা লাগবে? স্যার 11 আর 10 9 3 আর 2। 9 3 আর 2। এই কলামটাকে বুঝতে পারছেন হোস্ট বিট? এই যে 2024টা নিলাম, এই 2024টা নাম্বার, এই 2024টা হোস্টকে রিপ্রেজেন্ট করতে আমার 11টা বিট লাগবে। তারপর 1024 কে আমার 10টা লাগবে, 512 কে 9টা লাগবে, 8 করতে 3টা লাগে, 4 করতে 2টা লাগে, এরকম করে। তাহলে এগুলো যদি হোস্ট বিট হয় তাহলে নেটওয়ার্ক বিট কয়টা? 32 32 32 মাইনাস করতে হবে। সো এটা হচ্ছে কত হয়? 21, এটা হয় হচ্ছে 22, এটা 23, এটা 29, এটা 30। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো দিস ইজ মাই রাফ একটা টেবিল যেটা হচ্ছে আমি পরে ইউজ করতে পারবো, ঠিক আছে? নাও একটা ভাইটাল ইনফরমেশন যেটা আমি দিই নাই সেটা হচ্ছে আমি এই যে এই জিনিসগুলো ক্যালকুলেট করবো আমার মেইন নেটওয়ার্ক কি। সো মেইন নেটওয়ার্ক এক্সামের সময় দুইভাবে দেওয়া যেতে পারে। এগেন ওই যে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হতে পারে, সে আমি বললাম 10.3.2.1/15 এভাবে দিয়ে দিলাম একটা আইপি অ্যাড্রেস, এটার থেকে তাহলে আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। আর আমি ডিরেক্টলি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিতে পারি। সো দিলাম হচ্ছে 17.3.0.0/16, ঠিক আছে? /16 দিয়ে দিলাম। নাও /16 এখন ভাঙবো কিভাবে এটা এখন দেখতে হবে। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া 17.3.0.0/16। এখন হচ্ছে আমার মেইন ট্রিটা আসবে। সো লেটস কাম টু দ্য ট্রি 17.3.0.0/16। সো আমি কি বলছিলাম যে বড় থেকে ছোট আস্তে আস্তে বড়টা স্যাটিসফাই করতে করতে আসতে হবে। সো এখন আমার সবচেয়ে বড় হচ্ছে 2000, ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট মেথড যেটা হচ্ছে কিছু রিস্ক আছে, আর এটা হচ্ছে বাইনারি ক্যালকুলেশন মেথড, বাট ওটা আবার করলে হচ্ছে অনেক টিডিএস, মানে এক্সামে একটু টাইম বেশি যাবে। সো যেটা করব সেটা হচ্ছে এই বড় নাম্বারটাকে আমি দুইটা ওয়ে দেখাবো সাইড বাই সাইড। সো আপনার যেটা ইচ্ছা সেটাই করেন, আমার কোনো যায় আসে না। /16 যেহেতু এখানে হচ্ছে আমার ভাঙতে হচ্ছে, তাহলে এগুলাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেলি হোস্ট পার্টটা, ঠিক আছে? এই বাইনারিতে আমি কনভার্ট করে ফেললাম, অলরাইট? আচ্ছা, সো এখন দেখতে হবে আমার সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট কি। সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট কি? 2048 না? তাহলে যেটা করতে হবে এদেরকে 2048 করে ভাগ করতে হবে। সো আমি এখানে যদি 2^16 নিই, সো লেফটে আমার হচ্ছে মেইন ট্রিটা VLSM ট্রি যেটা আপনার এক্সামে দিতে হবে, আর রাইটে হচ্ছে জাস্ট আমি ওদের সাইজ দেখাচ্ছি আর কি, ঠিক আছে? নাও 2^16 ঠিক আছে। এখন 2048 মেইন রিকোয়ারমেন্ট যেহেতু এইটা, আমি ওই মেইন নেটওয়ার্কে 2048 করে ভাগ করা শুরু করব।
ঠিক আছে, এইভাবে যতগুলা যাই, বাট আমার এতগুলো যাওয়া লাগবে না, আমার খালি একজনকে লাগবে ফার্স্টে। সো আমি প্রথম ব্লককে আসবো, ঠিক আছে। সো ইটস লাইক ওই যে লেক্সাস প্যাকেট আছে না, লেক্সাস প্যাকেট কি হয়, প্রথমে একটা কার্টুনের ভিতরে ধরেন পুরো লেক্সাসের বড় প্যাকেটগুলো আসলে কাগজের প্যাকেটগুলো যে থাকে, ওই কাগজের প্যাকেটগুলোর ভিতরে আবার ছোট ছোট প্যাকেট থাকে, যে ছোট ছোট প্যাকেটের ভিতরে আবার 5টা করে বিস্কিটস থাকে, 5টা বা 6টা এরকম, ঠিক নাই, ডিপেন্ডস অন দি কোম্পানি। তো আমরা এখন বেসিক্যালি ওই কাজটা করতেছি। আমার বড় একটা কার্টুন দিছে যার সাইজ হচ্ছে 2^16। যেহেতু আমার লার্জেস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে 2048, আমি ওই বড় কার্টুনকে এখন ছোট ছোট ভাগ করা শুরু করবো। ভাগ করে কত করবো, 2048 করে ভাগ করবো। তো টিপিক্যালি আমি কি করব, সবার আগে প্রথম যে কার্টুনটা আছে সেটা আমি নিব, এই 2048টাকে নিব, রাইট। সো প্রথম ফার্স্ট হচ্ছে শর্টকাট মেথডটা। সবসময় যখন প্যারেন্ট থেকে প্রথম যে চাইল্ডটা বের হবে তার ভ্যালু আর প্যারেন্টের ভ্যালু সেম থাকবে। আইপির ভ্যালুটা, সাবনেট মাস্কে আমি পরে আসতেছি, প্রিফিক্স মাস্কে, বাট আদারওয়াইজ আইপি ভ্যালুটা সেম থাকবে প্রথম যে বের হবে, ঠিক আছে। এখন বাইনারি ক্যালকুলেশনে এই যে উপরে যে আইপি অ্যাড্রেস লিখছি এখানে খেয়াল করে দেখেন, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই 2048কে রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা হোস্ট বিট লাগতেছে, 11টা। তাহলে লাস্ট থেকে 11টা কাউন্ট করেন, 11টা কাউন্ট করে কোন পর্যন্ত এসছে, 8, 9, 10, 11 এই পর্যন্ত। তার মানে কি এইটুকু হচ্ছে আমার হোস্ট বিট, আর তাহলে এইটুকু হচ্ছে আমার সাবনেট আইডি, রাইট। জি স্যার। তাহলে এই লেভেলে আমার কয়টা সাবনেট তৈরি করা পসিবল, 2048 সাইজের? স্যার 32। কেন 32 হলো? স্যার 2^5 5টা 2 বিট। পাওয়ার 5। সো এগেন খেয়াল করে দেখেন আমার লার্জেস্ট রিকোয়ারমেন্ট কত, আমি কিন্তু বিসিডিই দেখতেছি না, আমি শুধু এই প্রথমটা দেখবো এখন, ঠিক আছে। এই প্রথমটা আমার রিকোয়ারমেন্ট কত, 2048। ওকে রিপ্রেজেন্ট করার জন্য 11টা বিট লাগে, 11টা বিট হোস্ট বিট লাগে। তাহলে হোস্ট বিট সবসময় এলএস বিট থেকে এমএস বিট দিকে যাবে। সো এখান থেকে এদিকে 11টা আসলাম, আমি 11টার একটা লাইন টেনে ফেললাম, ঠিক আছে। টানার পরে এইদিকে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক হচ্ছে 16তে আছে, আর এদিকে সাবনেট মাস্কে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, উইচ ইজ 17, 18, 19, 20, 21, 21, রাইট। সো এখন এই 16 আর 21-এর মাঝখানে সাবনেট আইডির জন্য 5টা বিট আছে। তার মানে আমি যদি এই যে বড় ব্লকটা, আমাকে যে বড় ব্লকটা দেওয়া হয়েছে, এই ব্লকটা যদি আমি 2048 করে ভাগ করি, তাহলে আমি টোটাল 32টা এরকম ব্লক তৈরি করতে পারবো। আমার সবগুলো লাগবে না, বাট আমি এতগুলো তৈরি করতে পারবো। বুঝা গেছে এই ব্যাপারটা? এখানে কোনো কোয়েশ্চেন আছে, কনফিউশন আছে? অলরাইট, সো এই জিনিসটা একটু ক্লিয়ার করেন, যদি এটা ক্লিয়ার না থাকে তাহলে পরে ভিএলএসএম বুঝতে অনেক কষ্ট হবে, এই জন্য আমি এখন আগে থেকে বারবার বলতেছি। স্যার জি স্যার। স্যার এটাকে আরেকভাবে কাউন্ট করা যায় না? লাইক আমরা তো 2^16 কে মানে 2^11 করে ভাগ করেছি, তো ডিভাইড করলে তো 2^16 ডিভাইডেড বাই 2^11 করলে তো ওটা 32। করলেও হয়, ট্রু। সো উনি যেটা বললো যে 2048 মানে তো হচ্ছে 2^11, তো 2^16 ডিভাইডেড বাই 2^11 করলে তো আলটিমেটলি ওই যে 5 বিটি আসে, উইচ ইজ 32, রাইট। সো ওইভাবে করলেও হয়, হ্যাঁ নাজমুল ঠিক আছে। নাও প্রথমটা, এখন প্রথম ব্লকে আসি আমি, প্রথম বক্স, ওই যে লেক্সাস যে ভাগ করলাম 2048টা করলে, এখন আমি প্রথম বক্সে আসি। এই প্রথম বক্সটাকে আমি একে দিয়ে দিতে পারি না? জি স্যার। একে পুরাটাই দিয়ে দিতে হবে, কজ ওর রিকোয়ারমেন্টে 2048, তার মানে পুরো কার্টুনটাই লাগবে, রাইট। এইটা আমি নেটওয়ার্ক একে দিয়ে দিলাম। নাও ওর সাবনেট মাসটা কত হবে, বা প্রিফিক্স মাসটা কত হবে, 21। কেমনে বুঝলাম, এই যে এখানে 21 লেখা, প্লাস আমি তো একে 2048 করে ভাগ করতেছি, যদি একটা ব্লকের সাইজ 2048 হয়, তার প্রিফিক্স মাস 21 হবে। সো এখন ট্রি এর ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে এই যে এই লাইনে যতজন আসবে, যে এই লাইনে আমি যতজনকে এক্সটেন্ড করব, সবাই হচ্ছে /21 হবে। এটা হচ্ছে আপনাদের বুঝার জন্য, ঠিক আছে, এটা একটু পরে বুঝবো কি। নাও এই ব্লকটাকে আমি আর ইউজ করতে পারবো না স্যার। তাহলে এখন কোথায় চলে যাব, আমার একটা কার্টুন শেষ, তাহলে অবভিয়াসলি আমি সেকেন্ড কার্টুনের কাছে যাব, রাইট, উইচ ইজ দিস ওয়ান, তাই না। সো ওই যে এফএলএসএম এ যেভাবে সাবনেট আইডি ক্যালকুলেট করছিলাম, আমরা কি করছিলাম, সাবনেটের পার্টটা এক এক করে বাড়াচ্ছিলাম। তো এখন কি হবে, সাবনেট আইডির পার্টটা 0001 হবে, রাইট, আর বাকিটা সেম থাকবে। নাও এই 2048 কোত্থেকে বের হয়েছে, 2000 এই মেইন নেটওয়ার্ক থেকে বের হয়েছে না, 2^16 থেকে। তার মানে কি এখান থেকে সেম ওয়েতে একটা ব্রাঞ্চ বের হবে, এই ব্রাঞ্চের ভ্যালু কত হবে, স্যার 8।
8 কেন হলো? 8.0 এই যে সেকেন্ড পার্টটা দেখেন, এইটুকু যদি আমি কনভার্ট করি 0000100 তাহলে হচ্ছে 8 আসে। 8 ডট লাস্ট অক্টের এখনো 0ই আছে, সো /0 অ্যান্ড আমি 21 এর লাইনে আছে, এখানে 21 লিখে দিই, তাই জন্য এটা 21ই হবে, বিকজ আমি এই যে 2048 এ আছি। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। বাকিরা কি ক্লিয়ার? নাজমুল তো ক্লিয়ার হইতেছে। Yes, sir. আচ্ছা, সো আসলাম এখন আমার একটা নতুন একটা কার্টুন পাইছি, যেটা হচ্ছে 2048 সাইজের। আমার একে কিন্তু দেওয়া শেষ, এবার বি এর দিকে তাকায়। বি এর কি পুরো 2048 লাগতেছে নাকি কম লাগতেছে? কম লাগছে স্যার। কম লাগতেছে, তাহলে ওকে 2048 দেওয়া কি ওয়েস্ট হবে? তাহলে আমি কি করতে পারি, এই কার্টুনটাকে দুটা ভাগ করে ফেলতে পারি না 1024 করে? বুঝতে পারছেন ব্যাপারটা? সো আবার বলি, আমার কাছে একটা কার্টুন আছে যার সাইজ হচ্ছে 2048, বাট আমার বিতে চাচ্ছে হচ্ছে মাত্র 1024টা। তার মানে কি 2 এর পাওয়ারে আমি ওকে 2048টা না দিলেও চলে, ওকে কত দিতে হবে? 1024টা দিলেই হবে। ঠিক আছে, তাই জন্য আমি কি করবো, 2048কে কার্টুনটা আবার ভাঙবো, ভেঙে আবার ওকে কি করবো, কত করে ভাঙবো? বি চাইতেছে 1024, তাই জন্য আমি 1024 করে ভাঙবো। তো 1024 যদি ভাঙি তাহলে আমার এখন কত আসতেছে, হোস্টবিট কটা লাগতেছে? 10টা। তো সেকেন্ড অক্টেটে আছে আমরা, এখান থেকে আবার 10টা কাউন্ট করি। 10টা কাউন্ট করলে আমার আসছে এই পর্যন্ত, তার মানে এখানে আবার নতুন একটা সাবনেট, আমি কিন্তু এখন সাবনেটওয়ার্কে সাবনেট করতেছি, তাই জন্য এখানে আবার নতুন একটা লাইন আসছে। ঠিক আছে, এখন এই 1024 লাইনের জন্য, যে এইটুকুর জন্য এখানে যে 1024 আসছে, ওর জন্য সাবনেট মাস কত? স্যার 22। 22, তার মানে কি এই যে আগে যে ছিল, আগে তো 21 পর্যন্ত ছিলই, সেটা ছিল 2048 এর জন্য। আমি এখন একটা 2048কে ভাঙতেছি, কোনটাকে? এই সেকেন্ড লাইনটাকে। যখন ভাঙছি, ভাঙার জন্য ওকে আবার দুইটা ভাগ করতে হচ্ছে, এই যে, তাহলে এখন আমরা এই যে গ্রিন, আমি এই জায়গাটা একটু ডিফারেন্ট কালার দিয়ে ড্র করি, এই গ্রিন পার্টটাতে চলে আসছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এখন নতুন সাবজেক্ট মাস 22-এ। বুঝা গেছে? বুঝতে পারছেন গাইস, নাকি আবার বলতে হবে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো জিরো কম্বিনেশনটা নিলাম। তো যেহেতু জিরো কম্বিনেশনটা নিচ্ছি, তার মানে কি প্রথম যেটা, অ্যাজ আই সে, প্যারেন্ট থেকে প্রথম যে চাইল্ড বের হবে সে সবসময় তার প্যারেন্টের ভ্যালু নিবে, তার মানে 17.3.8.0 হবে। নাও এই লাইনটা কত? /22 এর, কজ এই যে আমি কিন্তু ওকে আবার ভেঙে আবার ছোট করছি, 1024 করছি, তাই জন্য এটা হবে /22। নাও আমরা এখন এই ব্লকে আছি, 1024 এর ফার্স্ট ব্লকে। এটা কি বি কে দিয়ে দিতে পারি না পুরোটা? জি স্যার। দিয়ে দিলাম, প্রথম 1024 দিয়ে দিছি, সেকেন্ড 1024 কি এখনো কাজে লাগছে? এখনো কাজে লাগেনি। এখনো কাজে লাগেনি, তাহলে আমার বি দেওয়া শেষ হলো। এবার সি কি চাইছে? সি চাইছে 512। আচ্ছা তাহলে যে স্যার বাকি 1024 ওটার কি হবে? হ্যাঁ, ওখানে আমি আসতেছি এখন। সো প্রথম কার্টুনটা শেষ, এই কার্টুনটা শেষ, মানে আমি যে 2048 থেকে দুইটা ভাগ করলাম, যে কটা ভাগ করা যায়, প্রথম 1024 শেষ। আর একটা কার্টুন আছে না 1024 এর, যেটা আমি এখনো ইউজ করি নাই, জি স্যার। এখন আমরা ওটা ইউজ করবো কিভাবে? এই যে এখানে যে কম্বিনেশন 0, এই কম্বিনেশনকে এখন আমরা 1 করব। ঠিক আছে, 1 করে দিলাম, তাহলে এটার ভ্যালু কত আসে? Nine, sir. 12। Nine, 12. ওয়াসিও বোঝা যায় না কথা। Sorry. সো এই যে 1024, সেকেন্ড যে 1024, এটা ইউজ করা শেষ, এটা ইউজ করা শেষ। এটা কোত্থেকে বের হয়েছে? 2048 থেকে বের হয় নাই? আমি এগুলোকে লেবেল করি ছোট হাতের, এ বি, এটাকে সি দিই। সো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই। ডি বের হয়েছে। ই, ই কোত্থেকে বের হয়েছে? সি থেকে না?
জি স্যার। তাহলে আমরা সি থেকেই একটা ব্রাঞ্চ বের করি। এটার ভ্যালু কত হবে? 17.3.8 নাকি .9? কত হয় এটা? স্যার .12 .12, হ্যাঁ দুইটা কি পারবো। সো .12 হয়, .0। বুঝা গেছে কেন .12.0 হলো? কজ এই যে এখানে খেয়াল করে দেখেন 1 না, 0 0 0 0 1 1 0 0, এটা না কম্বিনেশন? সো জি এই স্যার। কম্বিনেশন থেকে আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমার হাতে 1024 আছে, বাট ক্লায়েন্ট সি 1024 চাচ্ছে নাকি আরো ছোট চাচ্ছে? আরো ছোট স্যার। আরো ছোট, তাহলে কি করতে হবে? 1024 কে ভাঙতে হবে। আবার কত করে ভাঙবো? কি চাইছে? 512 চাইছে, তাই না? তাহলে একটা 512 বের করি, যেটার নাম হচ্ছে এফ। সো লেটস সি। এখান থেকে একটা চাইল্ড বের করব, যেটা হচ্ছে 17.3 ডট সেম ভ্যালু নিবে, সিন্স এটা প্রথম স্ল্যাশ 512 সাবনেট মাস্ক কত হয়? 23, তার মানে স্ল্যাশ 23, ঠিক আছে। এই লাইনটা হচ্ছে 23 এর জন্য, স্ল্যাশ 23 বের করে ফেললাম, অল গুড। এই প্রথম যেটা এফ, ওকে কি সি কে দিয়ে দিতে পারি না পুরোটা? জি স্যার। জি স্যার। সি কে দিলাম, এই 512 শেষ। বাট এখনো কি আমার হোস্ট দেওয়া শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? স্যার বাকি আছে এখনো। বাকি আছে। এবার কে বাকি? এবার হচ্ছে ডি তে আসবো, রাইট? এখন তাহলে কি 1024 এর 512 শেষ, ওর এখনো 512 বাকি আছে না? জি স্যার। তাহলে এখন বাকি 512টা তৈরি করি। তাহলে এখন আবার খেয়াল করে দেখেন, ই থেকে আবার সাব নেটওয়ার্ক করতেছি, রাইট? তার মানে কি ই থেকে আবার কয়টা সাব নেটওয়ার্ক বের করতেছি? 512। লাস্ট থেকে কাউন্ট করলে আবার খালি আর একটা অ্যাড হবে, রাইট? বুঝা গেছে? এখন হচ্ছে এই নাম্বারটা আবার অ্যাড হলো 0 অর 1। আর একটু ক্লিয়ারলি ড্র করি এটা। 17.3.0 0 0 0 1 1 এই পর্যন্ত ফিক্সড, আবার 0, আবার এটা ফিক্স করলাম। এই লাস্ট পার্টটা এখন ফিক্স হলো। কিভাবে হলো? ওই যে এখন আবার ওইটার সাবনেট বের করতেছি, তার মানে সাবনেটের উপরে সাবনেট অ্যাড হচ্ছে, রিকার্সিভের মতো, রিকার্শনের মতো। বুঝা গেছে? বুঝছেন এটা নাকি আবার ক্লিয়ারলি বলবো? স্যার আরেকবার একটু বলুন। আচ্ছা, আমি একদম ফার্স্ট থেকে আসি। এটা বাইনারি ক্যালকুলেশনে ফার্স্ট থেকে আসি। 17.3.1 2 3 4 5 6 7 8, 1 2 3, এটা 0 রাখি আপাতত, ঠিক আছে। সো আমার সাধারণ ছিল 16 পর্যন্ত, রাইট? প্রথমে ছিল আমার 1048, আচ্ছা এটা পুরোটাই লাগবে। 2048, ওটার জন্য কতগুলো বাইনারি নাম্বার লাগতো? 11টা, রাইট? সো 11টা এখানে আসে। এতদূর তো ক্লিয়ার বুঝতে পারছেন। সো আমার 2048 যতগুলো লাগবে আমার জাস্ট এই যে ব্লকটা আসছে সেই ব্লকে করলেই হতো, রাইট? এখন প্রথম ব্লকে তো আমি দিয়ে দিছি, সেকেন্ড ব্লকে হচ্ছে এখানে আমার কম্বিনেশন 0 0 1, রাইট? বাট আমার ওকে আবার ছোট ভাগ করে ফেলছি, 1024 করছি। 1024 এখন হচ্ছে আমার এইটুকুতে আসি, উপরেরটা শেষ, এখন আমরা 1-এ আসি, 1-এর আন্ডারে, রাইট? এই 1কে আমরা আবার দুইটা ভাগ করতেছি। ওকে যদি দুইটা ভাগ করতে চাই, ওই যে এফএলএসএম এর কথা চিন্তা করেন, ওকে যদি আমি দুইটা ভাগ করতে চাই তাহলে আমার ফার্দার কয়টা বিট লাগবে? একটা বিট লাগবে। আর একভাবে যদি বলি, এই যে 2048কে ভাগ করছি, কত করে ভাগ করছি? 1024 করে। 1024কে রিপ্রেজেন্ট করতে কয়টা বাইনারি নাম্বার লাগে? 10টা। তাহলে লাস্ট থেকে আবার 10টা কাউন্ট করলে কোথায় এসে থাকে? এখানে থাকে না? জি স্যার। তাহলে এখানে ঠেকলে আমার অ্যাডিশনাল আবার একটা বাইনারি নাম্বার সাবনেট মাসে চলে আসে, এইটা, রাইট? আমি যদি এটাই করি, এই গ্রিনটা আমার আন্ডারে চলে আসছে না? জি স্যার। আচ্ছা, সো এই গ্রিনটা আসলো, এই গ্রিনে কয়টা কম্বিনেশন তৈরি করা পসিবল? স্যার একটা।
দুইটা 0 অথবা দুইটা 1, তাই না? এই 0 এর যেটা ছিল সেটা কি আমি b কে দিয়ে দিছি না? এই যে এই b কে দিয়ে দিছি, রাইট? 0 কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছিল। জি স্যার 1 দিয়ে এখন যেটা তৈরি হলো, হ্যাঁ 1টাকে আমি আবার ভাঙতেছি না? ইয়েস স্যার সো ভাঙা মানে কি এখন ওর আবার একটা সাব কিছু বের হবে, রাইট? সো ওর এতগুলা বাইনারি নাম্বার আছে। এখন খেয়াল করে দেখেন, প্রত্যেকটা তো স্যার ভাঙে স্যার হ্যাঁ আমরা তো ভাঙতেই থাকবো, এভাবে ভাঙতেই থাকবো। সো 512কে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বাইনারি নাম্বার লাগে? 9টা। তাহলে লাস্ট থেকে এখন আমি 9 পর্যন্ত যদি কাউন্ট করি, এখন আমি এখানে ব্লু নিয়ে আসি এই পর্যন্ত, তার মানে আমি আবার একটা নতুন বাইনারি নাম্বার পেলাম না এর আন্ডারে? জি স্যার সো এখানে আবার দুইটা তৈরি করা পসিবল না, 0 অথবা 1? ইয়েস স্যার এবার কি বোঝা গেছে কিভাবে এগুলো ভাগ করতেছি? জি স্যার Yes, sir. তো স্যার প্রত্যেক ক্ষেত্রে 0-1 করে ভাঙবে স্যার রাইট নট নেসেসারিলি 0 1 করে, আমরা দেখবো কতগুলো লাগতেছে এর পরের স্টেপে আমরা দেখবো। এটা একটু ধৈর্য ধরেন তাহলেই বুঝবেন। আচ্ছা, সো সিতে প্রথম 512 ইউজ করে ফেলছি, এখন সেকেন্ড 512, তার মানে এখান থেকে একটা বের হবে। তাহলে এটার ভ্যালু কত হবে? 17.3.12, না থার্ড অক্টেট চেঞ্জ হবে। লেটস গো টু বাইনারি। এই যে আমরা এখন এই লাইনে আছি, সো 0 0 0 0 1 1 1 0.0, তাহলে 3টা 1 থাকলে কি হয়? 14. 14.0/23। বুঝা গেছে? আমি কিন্তু সেকেন্ড 512 তো চলে আসছি, বাট ডি কত চাচ্ছে? 8 8। তাহলে ওকে কি 512 দেওয়া দরকার আছে নাকি ওকে আবার ভাঙতে পারবো? স্যার আবার ভাঙবে। ভাঙতে হবে স্যার এবার কত করে ভাঙবো? 8 করে 8 করে। এর থেকে যতগুলো ব্রাঞ্চ বের হবে সব সাইজ হবে হচ্ছে 8 করে, ঠিক আছে? সো লেটস সি 8টা রিপ্রেজেন্ট করার জন্য কয়টা লাগে, বিট লাগে? 3টা না? 3টা 2 3 4 5 6 7 8। লেটস সি এই 3টা লাগে, তাহলে কি আমি এখানে লাইন টানতেছি না? জি স্যার এবার খেয়াল করে দেখছেন সাবনেটে কতগুলা পার্ট চলে আসছে, কতগুলা বিট চলে আসছে? তাসেন বুঝছেন? জি স্যার সবসময় যে একটা করে আসবে তা না, আমার দেখতে হবে হোস্ট রিকোয়ারমেন্ট কত, ওইটা বাদ দিয়ে তারপর সাবনেটে যে করা থাকে সে কয়টাই। বুঝা গেছে? জি স্যার সো এখানে এখন কাউন্টগুলো কেমন হবে? এই যে আমি যতক্ষণ এর আন্ডারে আছি ততক্ষণ হচ্ছে এইটুকু এক এক করে বাড়াতে থাকবো যতক্ষণ আমার লাগে। বুঝা গেছে? সো অ্যাজ ইউজুয়াল এখান থেকে আবার নতুন একটা বের হবে, প্রথমটা যেই ভ্যালু ছিল সেটাই 14.0/8 এর জন্য সাইজ 8 এর জন্য সাবনেট মাস্ক কত? 29 29। তাহলে এখানে 29 দিব, অ্যান্ড ওটা ডি কে দিয়ে দিব, রাইট? ডি এর কাজ শেষ। এরপরে কে আসছে? ই, মানে আমার প্রথম 8 শেষ, এখন আমি সেকেন্ড 8-এ আছি। এখন এই 8কে আবার কি করতে হবে? 8 পুরোটা দিব নাকি ভাঙতে হবে? স্যার ভাঙতে হবে। সি খালি মানে টিডিএস কাজ, একই কাজ বারবার, আবার 8কে ভাঙতে হবে, রাইট? সো সেকেন্ডটা বের করলাম, 17 কনভার্ট করলে আসবে হচ্ছে 14.8/29। এখানে আপনি ওই যে এখানে 1 বসান। সো এই কম্বিনেশনে এখন হচ্ছে সেকেন্ড যে অক্টেটটা 00001,000, এইটা যদি কনভার্ট করেন তাহলে হচ্ছে এটাই আসে আর কি। এটাকে আবার দুইটা ভাগ করব, 17.3.14.0 সরি 14.8/30, রাইট? এখন আবার ওকে দুইটা ভাগ করতে বলা হয়েছে, সরি ওকে আবার দুইটা ভাগ করতে বলা হয়েছে, তার মানে এখান থেকে আবার ভাগ হবে। সো 4 বিট রিপ্রেজেন্ট করতে কয়টা নাম্বার লাগে? 2টা বিট লাগে। সো এখন বেসিক্যালি এখানে একটা লাইন আসবে, এখানে লাইন এসে এই 0 দিয়ে একটা কম্বিনেশন, 1 দিয়ে আর একটা কম্বিনেশন। বুঝা গেছে? জি স্যার তো এখন এইটা আমি ই কে দিয়ে দিলাম, আর ভাঙা লাগে না, মানে আর লাগতেছে না। লাগলে আমি হচ্ছে এখানে 17.3.14.12 দিতাম /30, এটা আরেকজনকে দিয়ে দিতাম যদি লাগে। স্যার এটা তাহলে তো কি স্যার clear? এখানে কিছু বাইট তো স্যার বেঁচে গেল স্যার 8 আর 4 হ্যাঁ এখানে বাঁচলো, কিন্তু আগের থেকে কমিস্ট হয়েছে না। এখন বাকি যে ব্লকগুলো আছে ওগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো। এখান থেকে যে আরো 2048 আছে, আমার যদি আর একটা কেউ আসে তাহলে কিন্তু আমি ইউজ করতে পারবো, রাইট? জি স্যার এখন এখানে আমি রাইট নাও ম্যাথটা মাথায় আসতেছে না, বাট আইডিয়া একটা কনসেপ্ট একটা ক্লিয়ার করি। সো আমার এখানে 2048 আছে,
আমি এদেরকে ভাঙলাম হচ্ছে 512 করে, ঠিক আছে? তো 512কে আবার হচ্ছে 512 দিয়ে দিলাম, অল গুড, ও ডান। এখান থেকে আরেকটা 512 বের করলাম, কেন? কারণ এখন আমার 256 লাগবে, ঠিক আছে? সো এই 256কে আমি দিয়ে দিলাম। এখন 512 কিন্তু আর একটা 256 এখনো বাকি আছে, আমাকে এটাকে শেষ করতে হবে, কাইন্ড অফ লাইক ডিএফএস এর মতো, মানে ডেপথে যতদূর যাবো যেতে হবে আর কি। এই 256ও শেষ, এই দুটো 256 শেষ মানে কি এই 512 শেষ না? জি স্যার। ক্লিয়ারলি বুঝছেন নাকি আবার বলবো প্রথম থেকে? হ্যালো স্যার। আচ্ছা, স্যার জি স্যার। এখানে স্যার ফার্স্টে উপরে উপরে একটু যাবেন স্যার, উপরের দিকে উঠাবেন। হ্যাঁ স্যার, এখানে যে 2 to the power 16 এর নিচে এখানে কয়টা 2048 আছে? মানে 5টা থাকার কথা না? যে কয়টাই থাকুক আমি হচ্ছে এক সাইড থেকে যেতে থাকবো আর কি, বুঝতে পারছেন? স্যার এটা কি ওই যে 2 to the power এর উপর 2 to the power 11 ছিল ওখানে, স্যার এটার উপরে কোনো হ্যাঁ। কিছু ডিপেন্ড করে? না, এখানে এখানে কয়টা হচ্ছে আমি 5টা তৈরি করতে পারবো, আমি জানি, মানে আমি ওটা ক্যালকুলেট করছিলাম একটা কথা যে এখানে কয়টা তৈরি করা যায়। বাট বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 11টা না, 11টা বিট মানে টোটাল 32টা। বাট আমার সবগুলো তো লাগবে না, তো আমি এক সাইড থেকে যেতে থাকবো, প্রথমটা ইউজ করবো, সেকেন্ডটা ইউজ করবো, এরকম যতক্ষণ যেতে পারি যেতে থাকবো আর কি, বুঝতে পারছেন? স্যার? আচ্ছা, তো এখন 2048কে আমি 512তে ভাগ করলাম, এই প্রথমটা কাউকে দিয়ে দিলাম, সেকেন্ড একটা 512, যেহেতু আমি 512 করে ভাগ করা শুরু করছি 512 করে করতে হবে। বাট ধরেন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 256, আমি এই 256কেও দিয়ে দিলাম। এখন এই 512কে এখন এক্সস্ট হয়েছে নাকি এইখানে এখনো বাকি আছে আইপি অ্যাড্রেস? স্যার বাকি আছে। বাকি আছে, তাহলে এখান থেকে আমি আরেকটা 256 বের করতে পারি, রাইট? বের করলাম, বের করার পরে এখন দেখেন ওখান থেকে আমি আবার 128 করে বের করলাম, ঠিক আছে? 128 বা 64 করে, যাই হোক কোন একভাবে বের করলাম, 64 করে বের করি, 64 বের করলাম। এটা কি ইউজ করে ফেললাম, আর একটা 64 আছে, ওকে ইউজ করে ফেললাম, আর একটা 64 আছে, ওকে ইউজ করলাম, এটাকে ইউজ করলাম, এও শেষ। এই 256 এর কিছু বাকি আছে? না স্যার। না, কেন নাই? কারণ হচ্ছে এই 256কে আমি 4টা ভাগ করছিলাম, সেই 4টা ভাগ করে কি ইউজ করে ফেলছি, তার মানে ও এক্সস্টেড। এখন 512তে কি আর কিছু বাকি আছে? না স্যার। তাহলে কি করতে হবে, একেও বাদ দিয়ে দিতে হবে না? জি স্যার। একেও বাদ দিলাম। তাহলে এখন যদি আমার 512 আরবার কোনো আইপি অ্যাড্রেস দেওয়া লাগে তাহলে কি আমাকে এখান থেকে একটা 512 বের করতে হবে, রাইট? জি স্যার। একে 512 বের করে যদি আমার 8 লাগে তাহলে আমি 8ই দিব, কোনো সমস্যা নেই। এটার আইডিয়া হচ্ছে আপনি দেখবেন যখনই ভাগ করতেছেন ওই ভাগে আর কিছু বাকি আছে নাকি। ইটস নট লাইক যে আমার সবসময় ডিপেই যেতে হবে, ঠিক আছে? আপনি 256 থেকে যদি 4টা 64 বের করে ফেলেন তাহলে কিন্তু এটার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম 512 256 64 64 64 64 8 4, হোস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এইরকম। সো এই যে 512 দিয়ে দিছি, 256 দিয়ে দিছি, 4টা 264 দিয়ে দিছি, এ পর্যন্ত ডান। এখন আমার 8 লাগবে, রাইট? এই 8টা কোত্থেকে বের করব? এই 8টা বের করব হচ্ছে এই 2048 থেকে আগে 512 বের করতে হবে, তারপর 8 বের করতে হবে। এটা কি ক্লিয়ার নাকি আরেকবার বলতে হবে? ক্লিয়ার স্যার। বাকিরা? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো এখানে যে কমন মিস্টেকটা হয়, এই যে এক্সস্ট হয়ে গেল, এখন আমার লাগবে 8, রাইট? সবাই করে কি, মানে অনেকে করে কি এখান থেকে 8 বের করে ফেলে, বাট এখান থেকে ডিরেক্টলি 8 বের করা যাবে না, বিকজ আপনি 2048কে অলরেডি 512তে ভাগ করছেন, তো ওকে 512 করেই বের করতে হবে। 8-এর কাছে যাওয়ার জন্য এই 512 হয়ে 8-এর কাছে যেতে হবে, বুঝা গেছে? স্যার যেভাবে শুরু করবো ওভাবেই। জি, এটা কি ক্লিয়ার? স্যার তাহলে 512 করার পর 256, তারপর 64, তারপর 8 হওয়া উচিত না? এরপর যদি 8 বের করতে চাই। আচ্ছা, এইটাই হচ্ছে প্রবলেমটা ছিল, আমি একবার যাই। এই যে এখানে লেফটে লিখছি না, এটা হচ্ছে আমার হোস্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে? বুঝছেন? জি স্যার। আচ্ছা, সো আমার টোটাল ব্লক হচ্ছে 2048-এর, ক্লিয়ার? তো আমার সবচেয়ে বড় কে?
512 তাহলে এরপর 2048 কি 512 করে ভাগ করা শুরু করতে হবে না? জি স্যার। এই প্রথমটা আমি কি প্রথম জনকে দিয়ে দিতে পারবো? জি স্যার। দিলাম, ঠিক আছে। আমার তো স্যার এখন কি আমার 256 লাগবে, ওর জন্য কি আমি এখন আর একটা 512 ব্রাঞ্চ বের করবো না? ইয়েস। কেন 512? আমার দরকার তো 256, বাট 512 কেন বের করলাম? এই যে আগের বার 512 বের করছিলাম, এবার এক্স্যাক্টলি, বিকজ আমি 2048 কে 512 করে ভাগ করছি, তাই জন্য আমার সবসময় এখন 512 বের করতেই হবে আগে। 512 বের করলাম, আমার লাগবে 256, তাহলে কি আমি ওকে ভাঙতে পারি না 256 করে? এই ভাঙলাম, এইটা দিয়ে দিতে পারি না ওকে? ইয়েস স্যার। আচ্ছা, এই যে 512 কে ভাঙছি, এখানে কি এখন আইপি অ্যাড্রেস আছে নাকি শেষ? আছে স্যার, আছে। আরো তাহলে আর একটা 256 বের করি, করছি? জি। আচ্ছা, বাট আমার লাগবে কত? 64। 64। তাহলে 256 কে 64 কে ভাগ করা যায় না? জি স্যার। তাহলে ওখান থেকে 64 বের করি, করলাম, করে এটাই প্রথম জনকে দিয়ে দিতে পারি না, প্রথম 64 কে? ইয়েস স্যার। আচ্ছা, 256 এ আরো 64 আছে? হ্যাঁ, আরো তিনটাই দেওয়া যাবে আর কি 256 থেকে নিয়ে। আচ্ছা, 64 তিনটায় দেওয়া যাবে, আমি তিনজনকে দিয়ে দিলাম, দিছি? ইয়েস স্যার। আচ্ছা, এই চারটা 64 যখন ইউজ করে ফেলছেন, এই 256 এর কিছু আর বাকি থাকে? না। তাহলে ওকে কি বাদ দিয়ে দিব না? ইয়েস স্যার। একে বাদ দিয়ে দিলাম। এই 512 যে দুটা চাইল্ড বের করছেন দুজনই এক্সস্টেড, তাহলে 512 কিছু বাকি আছে? না। তাহলে ওকে বাদ দিয়ে দিতে হবে না? ইয়েস স্যার। দিলাম। আমার এখন কাকে লাগবে? আর এখনো কি হোস্ট রিকোয়ারমেন্ট স্যাটিসফাই হয়েছে নাকি এখনো বাকি আছে? এখনো বাকি আছে। তাহলে এখন এই 8 কোন জায়গা থেকে বের করব? 2048 থেকে বের করব। 2048 থেকে বের করতে হবে, বিকজ আমার প্রথম যে দুইটা 512 বের করছিলাম দুইটাই শেষ, এখন আমার 3 নাম্বার 512 বের করতে হবে, বুঝতে পারছেন? বাট আমার তো 512 লাগবে না, আমার কত লাগবে? 8 লাগবে। জি। তার মানে কি এখান থেকে আমার 8 আবার বের করতে হবে, ঠিক আছে? এই 8 শেষ, ওকে দিয়ে দিলাম। এখান থেকে তাহলে এখন আর একটা 8 বের করব, কিন্তু আমার লাগবে কত? 4, তাই জন্য ওকে হচ্ছে 4 ভাগ করব, এই 4টা ওকে দিয়ে দিব, শেষ। আচ্ছা। এবার কি বুঝতে পারছেন বিষয়টি? জি স্যার। আচ্ছা, বাকিরা আর কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো এই বাইনারি নাম্বারের একটা শর্টকাট ভার্সন আছে, ঠিক আছে? সো আপনারা এটা, আমি পুরো ম্যাথটা আবার করবো না, আমি জাস্ট এটার সাথে মিলাই দিব, বাট তার আগে ডিএলডির বেজ নাম্বারসের কথা মনে আছে? বেজ 10, বেজ 8, এগুলোর কথা মনে আছে? জি স্যার। আচ্ছা, সো বেজ 10 এ নাম্বারের রেঞ্জ কত একটা ডিজিটের? স্যার 0 to 9, 0 to 9। বেজ 8 এর 0 to 7, 0 to 7। বেজ 256, 0 to 255, 0 to 255। এটা কি কোনো কিছুর সাথে মিলে? স্যার ইটারেশনের। আইপির সাথে মিলে না? ও ইয়েস স্যার। একটা আইপি 4টা অক্টেট, এই প্রত্যেকটা অক্টেটের রেঞ্জ কত? 0 থেকে ম্যাক্সিমাম 255 না? জি স্যার। তাহলে আমি বলতে পারি না এটা একটা 4 ডিজিট বেস 256 এর নাম্বার? বলতে পারি? জি স্যার। স্যার এটা তো নর্মালি হওয়ার কথা না, মানে 8টা দিয়ে তো রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, নর্মালি হওয়ার কথা, বাট মানে এখন এই রেসপেক্টে এটাই তো হওয়ার কথা, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে এদের যদি আমি সাবট্রাকশন অ্যাডিশন করি 17.3.2.0, এটার সাথে যদি আমি 10 অ্যাড করি তাহলে কি হবে? বেস 256 এ জিনিসটা তাহলে 17.3.2.10। 10। আমরা এই যে যদি হচ্ছে 5 এর সাথে 3 অ্যাড করি বেস 10 এ, তাহলে কি হয়? 8 হয়, জাস্ট লাস্টের সাথে অ্যাড হয়ে যায়, তার মানে এটা হবে 17.3.2.10, রাইট? সিম্পল। আমি যদি এটার সাথে 256 অ্যাড করি, লাস্টে ডট 256, অক্টেটে 256 পসিবল? 3
স্যার 3.3.0 রাইট, সো এইটা হাউ ডাজ দ্যাট ওয়ার্ক একটু রাইটে যদি দেখেন, আমি যদি এখানে 9 দিই, সরি এখানে যদি 0 থাকে বা 1 থাকলো, আচ্ছা 0ই থাকুক, এটার সাথে যদি বেস 10 এর বেস 10 অ্যাড করি তাহলে হচ্ছে এটা এইদিকে ক্যারি হয়, মানে 10 হবে, রাইট। এটার সাথে যদি আমি আবার 10 অ্যাড করি তাহলে 20 অ্যাড হচ্ছে। বেসিক্যালি আমি যেই বেস নাম্বারটা অ্যাড করতেছি, যদি বেস নাম্বারটাই অ্যাড করি তাহলে হচ্ছে বেসিক্যালি তার আগের ডিজিটে 1 অ্যাড হয়, ঠিক আছে। সো এখানে যে 256 অ্যাড করছি তাহলে ইট রেজাল্টস ইন 17.3.3.0, তাই না? এটার সাথে যদি আমি এখন 512 অ্যাড করি, স্যার তাহলে 17.4.3.0 নো, Sir, 17.3.5.0. 3.5.0। সো এগেইন এই যে 20 সাথে যদি আমি 20 অ্যাড করি তাহলে কি হয়, 40 হয়ে যায় না? তার মানে কি আমার লাস্ট ডিজিটের আগের যেটা সেটার সাথে 2 অ্যাড হচ্ছে, কজ ওখানে দুইটা বেস 10 নাম্বার আছে। 512 তে কয়টা নাম্বার আছে? লাস্টের আগেরটা, হ্যাঁ। 512 তে কয়টা 256 আছে? 256 স্যার আছে, দুইটা তার জন্য থার্ড অক্টেটে কত অ্যাড হয়েছে? 3 + 2 2 অ্যাড হয়েছে, রাইট। সো এখন যদি জিনিসটা এরকম হয় 17.3.255.0/256, এটা কি হবে? স্যার 17.4 সো 256 মানে এখানে এক ক্যারি হবে, রাইট, থার্ড যে ডিজিটটা, এখানে এক ক্যারি 256 হয়ে যাচ্ছে, মানে পুরো একটা 256 কমপ্লিট হচ্ছে, তার জন্য এখানে আবার এটা অ্যাড হবে 17.4.0.0। এই ক্যালকুলেশনটাকে বুঝছেন? ইয়েস স্যার তার আমি রুল অফ থাম এটা বলতে পারি না, এই যে যেটা অ্যাড করতেছি এখানে যে করে প্লাস মিউট 512, মানে বেসিক্যালি যেটা অ্যাড করতেছি ওটাতে যে করে 256 তত থার্ড অক্টেটে অ্যাড হবে, বলতে পারি? জি স্যার। আচ্ছা, সো লেটস সি হিয়ার, আমরা ভিএলএসএম এর অরিজিনালটা চলে যাই। এবার বাইনারি ক্যালকুলেশনটা, বাদ আপনার যেটা ইজি মনে হয় সেটা করবেন। উইয়ার্ডলি বাইনারি ক্যালকুলেশন অনেক ইজি লাগে, তো তাই জন্য আমার ওটা দেখাইতে হয় আর কি। এনিওয়ে, সো এই যে প্রথম যে লাইনটা বের হয়েছে, এই লাইনের সাইজ কত ছিল? 2048 না? জি স্যার। 2048 এ কয়টা 256? 8টা। 8টা। থার্ড অক্টেটে কি অ্যাড হয়েছে? 8। ইজি। সো আমি যখন 2048 এর লাইনে আমি কি করব, প্রিভিয়াস যে আইপিটা ছিল সেটার সাথে জাস্ট ওইটার সাইজ অ্যাড করব। এই লাইনের সাইজ কত? 2048। 2048 এ কয়টা 256? 8টা, তাই জন্য এখানে 8 অ্যাড করব। সেকেন্ড লাইনে যাই, যখন আমি 1024 এ আসছি, প্রথমটা তো যেটা ভ্যালু ছিল সেটাই, সেকেন্ডটায় যখন যাব এবার 1024 অ্যাড হবে, প্লাস 1024। 1024 এ কয়টা 256? 4টা। তাহলে 8 এর সাথে 4 অ্যাড করলে কত হয়? 12। বুঝা গেছে? ইয়েস স্যার। তারপর আরো পরে যায়, সমস্যা নেই। 512, এই লাইনে 512 512 অ্যাড করলে কত? 512 তে কয়টাই আছে? 212 আছে, এই 256 আছে, দুইটা। সো 12 + 2 14। এবার এটা হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে, তখন হচ্ছে +8। নাও +8 কি 256 কে কমপ্লিট করছে? না স্যার। তাহলে লাস্ট ডিজিটের সাথে অ্যাড হয়ে যাবে। সো এখানে +8, 0-র সাথে +8 এড হয়ে এখানে 8 অ্যাড হয়েছে। সো এখানে কমন মিস্টেক যেটা, সবাই সবসময় থার্ড অক্টেটই অ্যাড করে, এটা না। আপনাকে দেখতে হবে যে আমি যেটা অ্যাড করতেছি, যেই নাম্বারটা অ্যাড করতেছি ওই নাম্বারটা একটা 256 কমপ্লিট করতেছে নাকি। যদি একটা 256 কে কমপ্লিট করে তাহলে হচ্ছে আমি থার্ড অক্টেট অ্যাড করবো, নাহলে লাস্ট অক্টেটই অ্যাড করতে থাকবো। বুঝা গেছে? ইয়েস স্যার। সো লেটস সি দিস ওয়ান, এটা কি হবে? স্যার 17.3.2 3.2.0 0, বিকজ এই যে এই দুইটা 128 মিলে একটা 256 কমপ্লিট করতেছে। বুঝা গেছে? স্যার। এখন আপনারা যেটা ইচ্ছা ইউজ করবেন। স্যার জি স্যার। একটা এক্সাম্পল কেস দেখাবেন যেখানে স্যার যেখানে 512 আছে, 256 আছে, তারপরে হঠাৎ করে 8 আছে। তো আচ্ছা তখন ঠিক আছে, দাঁড়ান। 1
1.2.0.0 প্রথমে কি অ্যাড হলো? 512 ঠিক আছে 512, তাহলে এটা কি হয় 1.2.2.0, তারপরে কি অ্যাড হচ্ছে তারপর স্যার 256 256, তাহলে 1.2.3.0, আর তারপরে তারপরে স্যার 8 only 8 only 8, 1.2.3.8. ওকে স্যার কাজ এই লাস্ট 8 256 কে কমপ্লিট করছে, না স্যার তাই জন্য জাস্ট লাস্ট অক্টেটে অ্যাড হয়ে গেছে। সো এই মেথডের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যাড করতে করতে কারণ মনে থাকে না যে ও এক্সস্ট নাকি। সে হচ্ছে যে 256 থেকে আমি দুইটা 128 বের করলাম, মানে এখানে তো দুইটাই 128 বের করা পসিবল, আর কি বের করা পসিবল না। তো তো সবাই করে কি এইটার সাথে 128 অ্যাড করেই যায়, বুঝতে পারছেন? সো 128 আরও 128 জাস্ট অ্যাড করেই যায়। তো 256 থেকে তো চারটা 128 বের করা পসিবল না, ম্যাক্সিমাম দুইটা পসিবল। তো যখন এই অ্যাডিশন মেথডটা ইউজ করবেন তখন হচ্ছে একটু মাথায় রাখবেন যে আমার যেই নেটওয়ার্ক থেকে বের করতেছি ওর টোটাল সাইজ কত, বুঝা গেছে? জি স্যার। এই তো এই হলো পুরা সাবনেটিং। কারো কোনো কোয়েশ্চেন সাবনেটিং থেকে? অলরাইট, সো সাবনেট। স্যার আরো প্র্যাকটিস করলে স্যার সো সমস্যা বের হবে। দ্যাট রিমাইন্ডস মি, আপনারা হচ্ছে এটা ওই গুগল ড্রাইভে দেখবেন এক গাদা ম্যাটেরিয়াল রাখা আছে নেটওয়ার্ক লেয়ার থেকে। সো ওখানে প্র্যাকটিসিং এর কোনো শেষ নেই, ওখান থেকে প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, দিস ওয়াজ দি এন্ড অফ সাবনেটিং। নাও আমি কি হচ্ছে 10 মিনিট ব্রেক দিয়ে স্ট্যাটিক পড়বো নাকি হচ্ছে স্ট্যাটিকটা আবার পরে দেখবেন? স্যার 10 মিনিট ব্রেক দিয়ে দিন। আচ্ছা, সো লেটস স্টার্ট স্যার এট ব্রেক 12:45. শিওর স্যার। শিওর স্যার ঠিক আছে, তাহলে সি ইউ ব্যাক দেন।